হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখাবো হচ্ছে কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটি সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এবং তৈরি করতে পারেন, এবং পরিশেষে আমি দেখাবো এই ওয়েবসাইটটি আমরা তৈরি করার পর সেটা আমরা কিভাবে একটি ডোমেন এবং হোস্টিংয়ের সাথে অ্যাড করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সিপ্যানেলের মাধ্যমে। তো আমরা সেটাও দেখবো লাস্টে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখাবো হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আমরা ডিজাইন করব সেই ওয়েবসাইটের ডেমোটাই আমি আজকে দেখাবো। তো দেখেন আমাদের এখানে হচ্ছে আমরা যে এখন ওয়েব মেনুটা আমরা খুলে রাখছি, সেখানে আমার যে ওয়েবসাইটটা আমরা তৈরি করব সেই ওয়েবসাইটের একটা ডেমো এখানে দেখা যাচ্ছে। তো আমি প্রথমে হচ্ছে ওয়েবসাইটের বর্ণনা দিচ্ছি, তারপর হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করব সেগুলো আমরা দেখব HTML এবং CSS এর মাধ্যমে। তো দেখেন আমাদের প্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো এই হোম পেজ আমাদের মূলত এই ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে একটা ইউনিভার্সিটির, যে মানে ইউনিভার্সিটি বলেন, স্কুল কলেজ বলেন, যেরকম তাদের একটি ওয়েবসাইট থাকে ওই ধরনের একটা নর্মাল ওয়েবসাইট তৈরি করা HTML এবং CSS এর মাধ্যমে। তো দেখেন আমি নিজে যে আমার ইউনিভার্সিটিতে পড়ালেখা করি সেই ইউনিভার্সিটির নাম দিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এবং এই ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন কোর্স নিয়ে আমি এখানে জাস্ট অ্যাড করলাম। তো আমি প্রথম থেকে আমি বলি আসলে আমরা এখানে কী কী করতে যাচ্ছি বা কী করছি। তো দেখেন আমাদের এই প্রথমে এই পেজটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ধাপ আছে। তো আমি প্রথমটাই বলি, যেমন আমাদের এখানে একটা লোগো দেখা যাচ্ছে, যদিও লোগোটা ভালোভাবে আসে নাই, তো আমরা কাস্টমাইজ করার সময় আমরা ভালোভাবে দেখাবো। তো এরপর হচ্ছে প্রথমে আমাদের উপরে একটা মেনু বার আছে, দেখেন মেনু বারের মধ্যে এখানে হাওভার করলে আমাদের মাউসটা নিয়ে গেলে আমাদের পিছনে একটা নিচের দিকে একটা লেখা লাইন আসতেছে। তো এটা দেখতে একটু ভালো দেখাচ্ছে এবং আমরা চাইলে আরও ডিজাইন করতে পারি। তো এই ধরনের এটা হচ্ছে প্রথমে আমাদের মেনু বার। তো আমাদের মেনু বার দেখানো হলো, এরপর হচ্ছে পিছনে একটা কলেজের ডিপার্টমেন্টের একটা ছবি দেখানো হচ্ছে, তারপর এখানে নাম আছে, আর এখানে হচ্ছে আমাদের ভিজিট আওয়ার মোর ইনফরমেশনের জন্য, ওনাদের ইনফরমেশন আরও গ্যাদার করার জন্য আপনারা এখানে ক্লিক করতে পারেন। তো এখানে নিয়ে গেলে মাউসটা নিয়ে গেলে এখানে একটা হাওভার আছে, কালার আসতেছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এই পেজের। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে এখানে গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে আমাদের এখানে তিনটা আমরা কি রাখলাম, আমরা এখানে তিন ভাগে ভাগ করলাম। তো এখানে চাইলে আমরা আরও সেকশন নিতে পারি। তো আমরা এখন দেখেন এখানে কিন্তু হাওভার করলে তাও আমাদের এখানে ডিজাইনটা একটু চেঞ্জ হচ্ছে, এবং নিচের দিকে দেখেন একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট এই পেজের। তো তারপর হচ্ছে থার্ড পার্ট হচ্ছে এটা। তো ডিপার্টমেন্ট অফ প্রিমিয়ার ইউনিভার্সিটির, আমাদের ইউনিভার্সিটির এখানে কিছু ডিপার্টমেন্ট, যদিও বা সবগুলো এখানে আনা হয় নাই, তো আমরা দুই একটা ডিপার্টমেন্ট নিয়ে আসছি। তো এটা ধরেন আমাদের এটা হচ্ছে CSC। তো এখানেও হাওভার করলে নিচের CSCটা মধ্যখানে চলে আসতেছে, প্লাস আমাদের একটা এখানে উপরে একটা হালকা টাইপের একটু কালার আসতেছে, যাতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ হয়ে যায়, তো হালকা হালকা। তো এরপরটা হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশটাও সেমভাবে আসতেছে। দেন আমাদের ত্রিপলি দেওয়া আছে, ত্রিপলিটা উপরে আসতেছে সুন্দর করে। তো এটা হচ্ছে আমাদের থার্ড যেটা ধাপ, এই পেজের থার্ড ধাপটা হচ্ছে এটা। দেন আমাদের ফোর্থে চলে যাই। ফোর্থের মধ্যে দেখেন আমাদের এখানে ভার্সিটির ফেসিলিটিস নাম দিয়ে আমরা একটা ধাপ তৈরি করলাম। সেখানে আমাদের ভার্সিটির এখানে কিন্তু হাওভার ইউজ করা হয় নাই, যদিও বা মানে আমাদের পুরা সেকশনের মধ্যে হাওভার ইউজ না করলে আমাদের লেখার মধ্যে কিন্তু হাওভার ইউজ করা হয়েছে, যেন আমাদের লেখার মধ্যে দেখেন আমরা মাউসটা নিয়ে গেলে লাইব্রেরি ফেসিলিটিসটা কালারটা চেঞ্জ হচ্ছে, দেন ওয়াইফাইটা চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলামের মধ্যে আমাদের চেঞ্জ হচ্ছে। তো এটাই ছিল আমাদের এখানে ফোর্থ ধাপ। তো এরপর হচ্ছে ফিফথ ধাপের মধ্যে আমাদের আরেকটা ছিল হচ্ছে আমাদের স্টুডেন্টরা কী ধরনের রিভিউ দিচ্ছে ওই ভার্সিটিকে নিয়ে, তো সেটা আমরা এখানে উল্লেখ করলাম। তো এখানের মধ্যে কিন্তু হাওভার দিলে আমাদের জুম ইন জুম আউট দেখা যাচ্ছে, এবং প্লাস এখানে আমাদের নামের পরে দেখা যাচ্ছে স্টার মার্ক, যে কে কতটুকু মানে সাপোর্ট করতেছে বা আমাদের ভার্সিটি নিয়ে কে কতটুকু পজিটিভ নেগেটিভ সেটা আমরা বুঝতে পারবো। তো এখানে হচ্ছে মানে একটা গার্ল একটা তারপর হচ্ছে বয়, দুইটার জন্য আলাদাভাবে দেখানো হচ্ছে। তো এখানে হচ্ছে নিচের দিকে স্টার মার্কের মধ্যে দেখেন এখানে ফুল স্টার আসে নাই, লাস্টেরটা আবার এটা হাফ স্টার আছে। তো এই ধরনের ডিজাইনগুলো আমরা কীভাবে করে সেটা দেখব। তারপর হচ্ছে শেষ ধাপ হচ্ছে আমাদের ফুডারটা। তো আমাদের এখানের মধ্যে কিছু নাই, জাস্ট আমাদের কোনটা কাজ। দেন আমাদের এখানে একটা ছবি আছে যেখানে শ্যাডো আছে, এবং ছবিটা দেখতে অনেকটা ভালো দেখাচ্ছে কিছু, কিন্তু পিছনে দেখেন আমাদের এখানে পুরাটাই কিন্তু সাদা। এখান থেকে শুরু করে আমাদের পিছনে কিন্তু পুরাটাই সাদা কালার। তো এটা চাইলে আমরা কিন্তু অন্য একটা কালার দিতে পারি যাতে আরও সুন্দর দেখায়। তো এটা আমরা দেখব করার সময়, আমরা দিয়ে দেখব কিভাবে চেঞ্জ হচ্ছে।
দেন আমাদের এখানে আছে অ্যাবাউট আস, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন কয়েকটা জিনিস আমরা এখানে লিখে রাখলাম। তো এখানে আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। তো এই ছিল আমাদের হোম পেজ। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাবাউট পেজ, এখানে লিঙ্ক করা আছে, তো আমরা এগুলো দেখব। দেন অ্যাবাউট পেজের মধ্যে চলে গেলে আমাদের অ্যাবাউট পেজের মধ্যে আমাদের তাও এখানে একটা দেখেন, এখানে পিছনে একটা ছবি আছে। ছবিটা যদিও বা ফুল মানে ইমেজটা আসে নাই, এটা একটু হালকা করে আমরা ব্লার করে দিয়েছিলাম, তো সেই জন্য এটা এভাবে দেখাচ্ছে। তো মোটামুটি ঠিক আছে। দেন এরপর এই পাশে আমাদের দুইটা সেকশনে ভাগ করলাম আমরা, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট। তো এই পাশে আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলা হয়েছে, আর এদিকে আমাদের স্যারের ছবি আছে। তো এটা আমরা ওনাদের মানে আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। তো এখানে আপনারা আপনাদের যেটা তৈরি করবেন সেটা এখানে রাখতে পারেন, সমস্যা নেই। এটা জাস্ট আপনাদেরকে ডেমো দেওয়ার জন্যই তো তৈরি করা। দেন ভিউ প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, এখন আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো আমরা একটু ক্লিক করে দেখি। তো এখানে যখন ক্লিক করবো আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে আমাদেরকে প্রবেশ করাবে। তো এগুলো খুব ইজিলিভাবে আমরা করব, সমস্যা নেই। দেখেন আমাদের স্যারের প্রোফাইলে আমরা চলে আসলাম। তো এখানে হচ্ছে আমাদের স্যারের প্রোফাইল। দেন আমরা এখান থেকে অনেক কিছু করতে পারবো। তো যদিও বা আমি পারমিশন নিই নাই লিঙ্ক দেওয়ার, তারপরেও আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্যই এটা করা। দেন আমরা আবার আগের পেজে চলে আসি। তাহলে আমাদের এখানে একটা হাউবার আছে, তারপর হচ্ছে আমাদের লেফট সাইড আর রাইট সাইড আমরা ভাগ করে ফেলছিলাম এখানে, তারপর হচ্ছে নিচেরটা আবার আগের মতোই আছে। ওকে, আমাদের অ্যাবাউট পেজটা শেষ। এবার আমাদের ডিপার্টমেন্টে চলে যাই। তো ডিপার্টমেন্টে ক্লিক করার পর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের কী কী আছে এখানে সব কিছু এখানে ডিটেলস আছে। এই জিনিসটা কিন্তু আমরা আগেরটাই জাস্ট কপি করে এই পেজেও আমরা ঠিকভাবে রেখে দিয়েছিলাম, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছিল প্রথম ধাপ। উপরে কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু আলাদা আলাদাভাবে আমাদেরকে মেনু বারটা দেখাচ্ছে। তো আমাদের প্রত্যেকবার যেহেতু দেখাচ্ছে, তো আমরা এই প্রত্যেকবার দেখানোর ফলে আমাদের অনেকগুলো কোড করতে হবে। অনেকে মনে করে প্রত্যেকটা বারই কোড করতে হবে, আসলে এটা কোনো ব্যাপার না। যে আমাদের যেটা দেখা যাচ্ছে যে সেম আসে, সেটা প্রত্যেক পেজে যেটা সেম সেটা আমরা কপি করে জাস্ট বসাই দিলে হয়ে যায়, নামটা চেঞ্জ করে। ওকে, দেন আমাদের এরপর নেক্সট পার্টে ছিল হচ্ছে এটা আওয়ার ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টের মধ্যে আমি এখানে কয়েকটা অ্যাড করছি। তো এখানে দেখেন একটা শেডও দেখা যাচ্ছে, এরপর হচ্ছে নিচে একটা লিঙ্ক দেখা যাচ্ছে। দেন আমাদের এখানে হাওয়ার করলে দেখেন একটু লাইটিং টাইপের একটা ব্যাপার আসতেছে। তো এটা একটু দেখতে সুন্দর লাগতেছে, প্রত্যেকটার ক্ষেত্রে সেম। তো দেখেন এগুলো হচ্ছে মানে যখন হাওয়ার করতেছে অনেক দারুণ লাগতেছে। এখানে কিন্তু আরও একটু সুন্দর লাগতো যদি জুম ইন জুম আউটটাও আমরা অ্যাড করতাম। তো এটা করবো, সমস্যা নেই। দেখেন পিছনের নিচের লিঙ্কটা কিন্তু আমাদের যখন হাওয়ার করতেছে তখন কালারটা কিন্তু আরেকটু অন্য টাইপের হলে ভালো দেখাতো, এখন কিন্তু ম্যাচ হয়ে গেছে। তো এটাও আমরা একটু চেঞ্জ করবো, সমস্যা নেই। দেন আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে ওটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, দেন আমাদের পরবর্তী যে সেকশন আছে সেটা হচ্ছে আওয়ার ফেসিলিটিস। এটা কিন্তু আগেও ছিল, জাস্ট আমি এখানে ডেমো দেখাচ্ছি। এখানে যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো এখানে কিন্তু আমাদের হাওয়ার করা হয় নাই, এটা জাস্ট আগেরটার মতোই, এখানে জাস্ট নামের মধ্যে হাওয়ার করছি, বাকিগুলো সেম আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের এই পার্টের শেষ পার্ট। ওকে, দেন আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট শেষ। এবার আমরা ব্লগে চলে যাবো, দেখা যাক ব্লগের মধ্যে কি আছে। তো ব্লগের মধ্যে দেখা যাচ্ছে এটাও কিন্তু আগের মতো সেম, জাস্ট আমাদের নিচের পার্টটা টুকুতে আমরা কাজ করছি। তো আমি এখানে একটা ছবি অ্যাড করছি এবং রাইট সাইডে লেফট সাইড রাইট সাইড ভাগ করে আমি রাইট সাইডের মধ্যে আমাদের পোস্ট ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোকে আমি আলাদা আলাদাভাবে লিখলাম। তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমাদের যতটা যেখানেই আমাদের কি হবে একটা ব্লগ লেখা হবে, যেই পেজের মধ্যে আমাদের ব্লগটা লেখা হবে সেই বেসে যখন একটা ব্লগ লেখা হবে তখন এখানে 21, 22, 23 এভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারবে। তো এইগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজ। তো আমরা এটা এখন এখানে জাভা স্ক্রিপ্ট করতেছি না বিদায়, জাস্ট এটুকু ডেমো দিয়ে আমি আপনাদেরকে তারপর হচ্ছে HTML এবং CSS দিয়ে ডিজাইনগুলো করে দেখাবো। তো এটা ছিল লেফট সাইড আর রাইট সাইডের ডিজাইনটা। নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ টাইপের একটা লেখা দেখা যাচ্ছে এখানে। তো এটা আমাদের যে এখানে যেই ব্লগ যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা এখানে বিস্তারিত লিখব। দেন আমাদের নিজের দিকে হচ্ছে আমাদের লেবে কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট ফর্ম একটা ফর্ম তৈরি করলাম আমরা, তৈরি করে এখানে ইন্টার নেম, তারপর ইন্টার জিমেল নেম, বিভিন্ন কমেন্ট করে আমাদেরকে পোস্ট কমেন্ট করে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের হচ্ছে এটা আমাদের আরেকটা পার্ট এই পেজের মধ্যে, কিন্তু আমাদের এটা একটা পার্ট, এটা হচ্ছে কপি পেস্ট পার্ট, এটা সমস্যা নেই। তারপর দেন এটা করতে হবে আমাদেরকে এই কাজটা, এইটুকু আরেকটা পার্ট এটা করতে হবে। দেন এই পার্টটাও কিন্তু এটার সাথে চলে যাবে, সমস্যা নেই। এটা কিন্তু আরেকটা পার্ট। তো
তো এই পুরাটাই একটা টেবল, তো এটা হচ্ছে আমাদের আরেকটা আলাদা পার্ট। তো দেখা যাক কিভাবে করা যায়। দেন আমাদের আরেকটা লাস্ট পেজ আছে, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। তো কন্ট্যাক্ট পেজের মধ্যে আমাদের মূলত তেমন কিছু থাকে না, জাস্ট আমাদের এখানে একটা আমরা ম্যাপ তৈরি করলাম, যেখানে হচ্ছে আমাদের লোকেশনটা থাকবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের লোকেশনটা দেখতে পারবে সে। তারপর হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটির লোকেশনটা দেখতে পারবে। দেন আমাদের এখানে একটা নাম্বার থাকবে, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস থাকবে, প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাড্রেসটা থাকবে এখানে। এরপর হচ্ছে একটা ইমেল আইডি থাকবে। ইমেল আইডি এগুলো হচ্ছে এখানে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু আরও ইউজ করতে পারেন, আরও একটা যেরকম সবগুলি সেরকম। তো সেই জন্য এখানে চাইলে আপনি 10টা আরও অনেকগুলো ইউজ করতে পারেন। তো আমি জাস্ট ডেমোর জন্য 2-3টা রাখলাম। দেন এরপর এখানেও কিন্তু লেফট সাইড আর রাইট সাইডে আমরা দেখতেছি যে ইমেল আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এখানে কিন্তু দেখেন আমরা ক্লিক করার সাথে সাথে চলে আসছে, কারণ এখানে আমরা পিএইচপি অ্যাড করছি। ওইটা আমরা পরবর্তীতে জানবো কীভাবে অ্যাড করে। জাস্ট আপনারা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কীভাবে ফর্মটা তৈরি করতে হয় সেটা আমি দেখাবো পরবর্তীতে। অন্য আরেক সময় আমরা পিএইচপি অ্যাড করে কীভাবে এখানে মেসেজ করলে আপনারা আমাদের জিমেলের মধ্যে চলে আসবে সেই জিনিসটা আমি পরবর্তীতে দেখাবো। তো এখানে একটা হাউভার আমরা একটা বুটন তৈরি করলাম। দেন এটা হচ্ছে তাহলে আমাদের এখানে কিন্তু 2টা পার্ট আছে। উপরের পার্টটা হচ্ছে কপি পেস্ট পার্ট, ওটা নিয়ে আমরা আর কথা বলতেছি না। তো এখানে কিন্তু আমাদের লেফট সাইড আর রাইট সাইডে 2টাই কিন্তু পার্ট আছে, এটা পুরোটাই আরেকটা পার্ট। তো এগুলো আলাদা আলাদাভাবে আমাদেরকে ডিজাইন করে দেখাতে হবে। দেন আমাদের এখানে ম্যাপ আছে, আর এই পাশে আমরা এখন খালি রাখলাম, যে কোনো কিছু করা যায়, যে কোনো কিছু অ্যাড করা যায়। আমার মাথায় তেমন কিছু আসে না, সেই জন্য অ্যাড করি নাই। তো আপনারা অ্যাড করবেন আর কি যদি থাকে। তো এখানের মধ্যে আপনারা চাইলে যে আগের মতোই বললাম যে এখানে একটা যেরকম ইউজ করছি, তারপর এটাও সেম, সেই জন্য এখানে আপনারা চাইলে আরও অনেকগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে এই ছিল আমাদের ওয়েবসাইট ডেমো রিভিউ। তো দেন নেক্সট ভিডিও থেকে আমরা দেখব হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে এগুলো ধাপে ধাপে কীভাবে সমাধান করতে হয় সেই বিষয়টা আমি দেখাবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।